সাম্প্রদায়িক জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন এরা যে হা এবং না ভোট নিয়ে যে কথা বলছে, নির্বাচনকে বিলম্বিত করছে, নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের কথা ঘোষণা করেছে সেই নির্বাচনটা বানচালেরই অংশ হিসাবে তারা এই কর্মসূচি দিয়েছে আমরা মনে করি। আমরা এটারই প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদ সভা করতেছিলাম। আমাদের প্রতিবাদ সভা বলার প্রশাসন আমাদেরকে 12:30টায় টাইম দিয়েছে যে আপনারা আপনাদের সভা শেষে তারপর বিক্ষোভ মিছিল করবেন 12:30টায়। তাদের কথা অনুসারে আমরা যথারীতি 12:30টায় আমাদের মিছিলের কাজ শুরু করি। মিছিল চলাকালীন তাদের বিজেপির 12:30টার আগে শেষ হওয়ার কথা ছিল। আমরা 12:30টায় আমরা এখান থেকে শুরু করি, বাংলা স্কুলে পড়ে গেলে তাদের সাথে মুখোমুখি হয়। মুখোমুখির এক পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ বলেছে তোমরা একটু দাঁড়াও, আমরা ব্যাক করি, তারপর তোমরা দিও। সেই কথাকে উপেক্ষা করে তার পরবর্তীতে কে বা কারা ডিল ছড়ে, এই ডিলকে কেন্দ্র করে এই গন্ডগোলটা উৎপত্তি সৃষ্টি হয়। তার পরবর্তীতে আমি জেলা বিজেপি অফিসে কার্যালয়ের সামনে গিয়ে দেখি যে আমাদের লোকজন এবং আরো কিছু লোকজন আছে বহিরাগত, এটাকে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা লিপ্ত ছিল। তখন আমি সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের একসাথে একযোগে ওখান থেকে সকলকে তাড়িয়ে, সেটা আপনারা দেখেছেন কিভাবে আমরা আমাদের দলীয় লোকজনকে আমরা নিয়ে এসেছি, বিব্রত করেছি। শেষ করে 12:30টায় আমরা মিছিল শুরু করেছি। আমরা মিছিলের নেতৃত্বে আমি এনামুল হক সহ আমাদের বাসের লিটন সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ মিছিলের অগ্রভাগে ছিলাম। বাংলা স্কুলের মোড়ের থেকে কতটুক যাওয়ার পরেই কাবিল মসজিদের ভিতর থেকে 3টা ককটেল মারা হয়েছে, বোম মারা হয়েছে। প্রথমে 3টা বোম মারার পরে এলোপাতারি ইট পাটকেল এবং লাঠি মারা শুরু করছে। আমাদের কর্মীরা আমাদের পিছনে মাত্র কয়েকজন সাংবাদিক বা কয়েকজন ছেলের সামনে যখনই এলোপাতারি ইট পাটকেল মারা শুরু করছে তখনই আমাদের এই ছেলেরা সামনের দিকে গেছে। ওদের এখানে হাজার হাজার লোক ছিল, সেখান থেকে আমাদের অনেক নেতাকর্মী আপনারা শুনেছেন ইতিমধ্যে হাসপাতালে আছে। আমরা এখনো জানি না কতজন আহত হয়েছে। পরবর্তীতে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যায় আমাদের কর্মীদেরকে সেখান থেকে ফিরিয়ে আনছে এবং আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে। আমাদের একটা অঙ্গ সংগঠনের আজকে মিটিং ছিল, এই অঙ্গ সংগঠনের মিটিংটি শেষ হয়ে গেছে। শেষ করে আমাদের লিফলেট বিতরণ ছিল, গণসংযোগ ছিল, সব শেষ হয়ে সবাই চলে গেছে। এরপর অতর্কিত একটি গ্রুপ, এটা বিএনপি নয়, বিএনপির একটি গ্রুপ না, এটা বিএনপির একটি ছোট্ট একটা গ্রুপ এই হামলাটি করেছে। এখানে আমাদের মিটিং শেষে আমাদের সবাই চলে গেছে। অঙ্গ সংগঠনের মিটিং ছিল, এটা বিজেপির মূল দলের মিটিং ছিল না। আজকের এই মিটিং সমাপ্ত সুন্দরভাবে আপনারা নিজেরাও দেখেছেন। সমাপ্ত হওয়ার পর সবাই সবার মতো চলে গেছে। এরপরে সেই হামলাটা চালাইছে। হামলাটা আসলে মুষ্টিমেয় কয়েকজন লোকে চালাইছে, যেটি আমাদের এই ভোলাতে দীর্ঘদিনের যে বিএনপি এবং বিজেপির ঐক্য, এই ঐক্য বিনষ্ট করার জন্য এই হীন একটি হামলা চালিয়েছে বলে আমরা বিশ্বাস করি। আমাদের অনেক লোক এখানে ছিল, তারা আহত হয়েছেন। আসলে একটি অসম্ভব বানোয়াট একটি অভিযোগ। কারণ আজকে প্রশাসন দুই গ্রুপ যখন মিছিল আজকে সবাই ডেকেছে, দুই গ্রুপে ভাগ ভাগ সময় করে দিয়েছে। আমাদেরকে মিছিল করে দিয়ে পুলিশ প্রহরায় আমাদের যারা অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছিল তারা মিছিল শেষ করেও চলে গেছে। তাহলে এই হামলার ঘটনা কেন ঘটলো? এখানে মিডিয়া কর্মীরা আপনারা ছিলেন, আপনারা সবাই দেখেছেন। এটা ইন্টেনশনালি আমাদের তারেক ভাইয়ের সাথে যে আমাদের পার্থ ভাইয়ের যে জোট, এই জোট ভাঙার জন্য এটা একবার পরিকল্পিতভাবে এই জাতীয় হামলাটা করেছে। কিছু Next level, well done, side by side, free.